হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সাথে মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে বাড়িতেই দোকানের থেকেও বেশি মজা করে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সুজি, আর দিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে বাটিতে করে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আর এই ডিমের মিশ্রণটা দিয়ে অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্তও করা যাবে না, খুব বেশি নরমও করা যাবে না। তো এবার এভাবে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর হাতটা ধুয়ে পরিষ্কার করে এসে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এই অল্প অল্প করে ডোটা নিয়ে সুন্দরভাবে মিষ্টি শেপ দিয়ে নেব। আমি এখানে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে লম্বাটে শেপও দিতে পারো। তো একইভাবে আমি এখানে বাকি মিষ্টির শেপগুলো তৈরি করে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা মিষ্টির শেপগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর চুলার জালটাও কিন্তু এই সময় কমিয়ে রাখতে হবে। তো দেখো মিষ্টির শেপে কিন্তু হালকা হালকা কালার চলে আসা শুরু করেছে। তো এভাবে নেড়ে নেড়ে আমি পুরো মিষ্টিটাই একদম লাল লাল করে ভেজে নেব। এই গোলাপ জামুন মিষ্টিগুলো যেহেতু কালো কালারের হয়, সেহেতু আমি কালো কালার করে ভেজে একটা প্লেটে সাইড করে উঠিয়ে রাখছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে প্রথমে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আর পরে এই কাপেরই হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। তো এভাবে অনবরত নেড়ে নেড়ে আমি চিনিটা জলের সাথে মিশিয়ে দেব। যতক্ষণ না চিনিটা না গলে যায় ততক্ষণই এভাবে নাড়তে থাকবো। তো যখন দেখবো চিনিটা একদমই জলের সাথে মিশে গেছে, তখন ভেজে রাখা মিষ্টির শেপগুলো চিনির শিরার ভিতরে দিয়ে দেব। তারপর এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নেব। আর ঢাকনার এই যে ছিদ্রটা, এটা একটা কিছু দিয়ে এভাবে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। তো এসছে 10-15 মিনিট পরে ঢাকনাটা উঠায় দেখবা মিষ্টিগুলো কত সুন্দর আগের থেকে ফুলে উঠেছে। আগের থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো এখানে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে কতটা বড় হচ্ছে।
এই পর্যায়ে আসি আমি চুলার আঁচটা অফ করে দিব, দিয়ে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন চলে আসছি 1 ঘন্টা পরে। তো দেখো 1 ঘন্টা পরে এই যে মিষ্টির লুকটা, তোমরা নিজেরাই দেখো গোলাপ জামুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। তোমরাও কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ফলো করে মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে বাসায় তৈরি করে ফেলতে পারবা দোকানের থেকেও বেশি মজা করে গোলাপ জামুন মিষ্টি। তো আমি তোমাদেরকে এখানে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টিটি কতটা পারফেক্টভাবে বানানো হয়েছে। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে একটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে একটি ফলো দিয়ে দিও।